আপনাদের সুমতি হোক, শুভবুদ্ধি হোক। প্লিজ মনে রাখবেন, কোকিলের কুহু কুহু ডাকটা শুনতে পাচ্ছেন তো? এটা ন্যাচারাল। এই ডাক শুনতে আমাদের খুব ভালোবাসি আমরা। কিন্তু কাক আবার কর্কশ কণ্ঠে কিন্তু ডাকে। দার কাকও আছে, চিলও আছে, শকুনিও আছে। শকুনি মামা দয়া করে হবেন না। লাল শাক আর লাউ শাক এক নয়, পরিষ্কার বলছি। আমি নয়, দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন। দিন না, আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না। বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন, আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি। কেন? আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? আর বিএসএফই বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে, তাহলে এখানে কোনো একটা সেবাশ্রমও আছে, আপনারা জানেন তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে। বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি, ধুলিয়ান সব, আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি। আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই। এমনকি উনি মাঝে মাঝে রাতে লাইট নিভিয়ে দেন। যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন হচ্ছিল আমি শুনলাম 48 ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন। উনি এটা করতে পারেন না, ইটস এ ক্রিমিনাল অফেন্স। অন্ধকার করে দিলে, অন্ধকার করছেন কেন? মুখটাকে ঢুকিয়ে রাখবেন বলে, মুখটাকে লুকিয়ে রাখবেন বলে। অন্ধকার করা যায় না। যদি কোনো কুৎসিত ঘটনা ঘটে সেটা সিসিটিভিতে ওঠে। আপনারা কি লুকাতে চেয়েছিলেন? আমি বিজেপিকে এখনো মনে করি ওরা হচ্ছে ছুপা রুস্তম না চুপি রুস্তম কি বলে হিন্দিতে, আমার আবার হিন্দি ভুল হলো, সেটা নিয়ে আবার রিল করে। আরে আমি তো হিন্দি ভাষা শিখিনি। দর্শক, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। এত কাণ্ডের পরে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন মুর্শিদাবাদ, গিয়ে এসব বক্তব্য রেখেছেন। এগুলো শুনলে যারা অত্যাচারিত হয়েছে তাদের গা জ্বালা ধরবে না? আপনাদের মানে মুখ্যমন্ত্রীর বক্তব্য পরিষ্কার। আপনারা শুনলেন যে দাঙ্গা কারা করে, একদম বিজেপির দিকে ঠেলে দিলেন এবং কার্তিক মহারাজ দিকে ঠেলে দিলেন যে মুসলিমরা এটা করতেই পারে না। কোকিলের ডাক দিয়ে শুরু করলেন। কোকিলের গলার ভয়েস কেমন আপনারা বলবেন, আর মুখ্যমন্ত্রীর গলার ভয়েস কেমন সেটাও আপনারা বলবেন। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাঁচটার কোনো সুযোগ নেই, পাঁচার দেশ নেই। অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন, ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। দর্শক, এবার পয়েন্ট আসি। মুখ্যমন্ত্রী বললেন বেলডাঙ্গা থেকে শুরু করে যত ঘটনা ঘটেছে সেইগুলো যারা অত্যাচারিত হয়েছে তারাই নাকি ঘটিয়েছে। মানে একটা কমিউনিটির মানুষ, সেই বিশেষ কমিউনিটির মানুষ, তাদের দিকে একটা আঙুলও মুখ্যমন্ত্রী তোলেননি এবং বললেন যে বিএসএফ গুলি চালিয়েছে, তার কারণে এই ঘটনা পরের দিন ঘটেছে। তা না হলে এরকম ঘটনা ঘটতো না। মানে একতরফা ভাবে বিজেপিকে দুষলেন, বিএসএফ কে দুষলেন এবং যারা অত্যাচারিত হয়েছে সনাতনী হিন্দু তাদেরকে দুষলেন, কার্তিক মহারাজ দুষলেন যে তিনি এই ঘটনা ঘটাচ্ছে বা ঘটিয়েছে এবং তিনি নাকি কারেন্ট পাওয়ার বন্ধ করে রাখতেন যাতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুলো উঠবে না। ভাবুন, এসব কথা শুনলে যারা অত্যাচারিত হয়েছে তাদের শরীরে কি জ্বালা ধরবে না? মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন বিধানসভার ভিতরে দাঁড়িয়ে যে আপনারা এটা বলছেন, ওদেরকে নিয়ে এরকম বলছেন, ওরা যদি পাল্টা দিতে শুরু করে, ওরা যদি একটা ডাক দেয়, এই কথা বলেছিলেন যে ওরা যদি একটা ডাক দেয় আপনি সামলাতে পারবেন তো? মানে শুভেন্দুকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছিলেন যে তারা যদি একটা ডাক দেয় আপনি সামলাতে পারবেন তো? মানে
এই এই যে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কি অনুপ্রাণিত হবে না? তারা অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে আবার এরকম ঘটনা তারা ঘটাবে। ভোট বড় বালাই, ভোট দরকার মুখ্যমন্ত্রীর। তাই ওই মুসলিমদের দিকে আঙুল তোলার মতন মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই, অথচ যাদের ঘরবাড়ি ভাঙা হয়েছে, যাদের স্বজন কেড়ে নেওয়া হয়েছে, যাদের বাড়িঘর লুট করা হয়েছে, মানে তাদেরকেই দোষারোপ করছেন, তারাই এই ঘটনা ঘটিয়েছে। তারা মানে এরা এরকম, মুসলিমরা এরকম ঘটনা ঘটাতে পারে না। মুখ্যমন্ত্রীর কথায় পরিষ্কার, রেড রোডে বলেছিলেন যে ওরা দাঙ্গা করবে, আপনারা দাঙ্গা করতে যাবেন না। মানে হিন্দুরা দাঙ্গা করে, মুসলিমরা দাঙ্গা করতে যায় না। সরকার আপনাদের পাশে আছে, আমি আছি। মুখ্যমন্ত্রী নিজে বলে এসেছিলেন, মাথায় ঘোমটা দিয়ে রেড রোডে গিয়ে সেখানে বলে এসেছিলেন এসব কথা। ভিডিও তো দেখা যাচ্ছে কারা এই ঘটনা ঘটিয়েছে, আমি দেখিয়েছি কয়েকবার আপনাদের। কি একটা টিএমসির নেতা, ব্লক সভাপতি ছিলেন, চেয়ারম্যান ছিলেন যেন, আমি দেখিয়েছি, দেখবেন আমার ভিডিও, সেই চ্যানেলে ভিডিও আছে। ভিডিও ফুটেজ মানে ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ফুটেজে পরিষ্কার যে কারা এই ঘটনা ঘটিয়েছে। আর বলছেন যে তারা এরকম কোনো ঘটনা ঘটাতেই পারে না। এবং দুটো মৃত্যু হয়েছে, সেখানে 10 লাখ টাকা নিয়ে চলে গিয়েছেন, যে 10 লাখ টাকা দিয়ে মুখটা বন্ধ করার চেষ্টা করব। তারা সেই ফাঁদে পা দেননি, তারা সল্টলেকে গিয়ে বসে রয়েছেন, তারা আতঙ্কে ভুগছেন। অমিত শাহকে দুষলেন, মোদীকে দুষলেন। মোদী করাচ্ছে, অমিত শাহ করাচ্ছে, বিএসএফ করছে, হিন্দুরা করছে এসব ঘটনা, মুসলিমরা করে না। এসবের প্রতিবাদ আপনাদের করতে হবে। আমি বিশেষ করে হিন্দুদের বলছি, প্রতিবাদ আপনাদের করতে হবে। এই মুখ্যমন্ত্রীকে 14 থালা থেকে নামাতে গেলে আপনাদেরই দরকার, যারা হিন্দু আছে তারাই পারে। কতদিন আর সহ্য করবেন এই ঘটনা, এই কথা, এরকম বক্তব্য মুখ্যমন্ত্রীর? কোকিল তো কুহু কুহু করে ডাকে, কোকিলের ভয়েস কেমন, কোকিলের ডাক দিয়ে তো শুরু করলেন, কোকিলের ভয়েসটা কেমন আর মুখ্যমন্ত্রীর গলার ভয়েস কেমন, আপনারা একবার বলবেন কমেন্টস করে। দর্শক কি বলবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।